ওয়েবসাইট এটা আমাকে করতে বলেছে। মানে ওয়েবসাইট তোমাকে মানুষের কথা রেকর্ড করতে বলেছে? হ্যাঁ, পারভেজের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের সাথে কথা বলবো। সত্যি তোমার জীবনে কোনো নৈতিকতা নেই। আর যেসব মানুষের জীবনে কোনো নৈতিকতা থাকে না, তারা পৃথিবীর সবচাইতে জঘন্য মানুষ। কাজটা করতে ওর সাহস হচ্ছে না। ওকে ওয়েবসাইট কি করতে বলেছে? পারভেজের ব্যাপার নিয়ে একটা ভিডিও বানাতে বলেছে। গাজাল, নাদের, জামানি আরও অনেকে হয়তো আছেন যাদের নামও আমি কখনো কোনোদিন শুনিনি। আমি জানতে চাই তুমি কি ওদের মৃত্যুর জন্য দায়ী? যে আমাকে বর্ডার পার করাবে সে কোথায়? অন্য কেউই না, আমি তোমাকে নিয়ে যাব। পারভেজের কাজ হয়ে গেছে। আরমিন, জালে, জাহান, মোরফারিদ, ওরা চারজনই এর মধ্যে অনেক কিছু জেনে গেছে। ওদেরকে এর বেশি কিছু জানতে দেয়া যাবে না। আমি এখন জানতে চাইছি ওদেরকে আমি কি করব। ভালো মানুষের অভিনয় করাটা নিজের স্বভাবের ওপর প্রভাব ফেলে। আমার শেষ কথাটা হলো, অন্ধকারের দুর্নীতি পরজীবীর মতোই বেড়ে যাচ্ছে। আমি এই অধিবেশনে আপনাদের কথা দিচ্ছি, এই কোম্পানিতে আর কোনোভাবেই আমি এই দুর্নীতিকে বাড়তে দেব না। যখন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করে, ধীরে ধীরে অদ্ভুত সব চিন্তা মাথায় আসে। ওখানে বসো। আচ্ছা, খানম আদিব, আপনার জিনিসপত্র গুছিয়ে আপনি পাশের রুমে চলে যান। এখন থেকে এই রুমটি জনাব মাশরাকির। জি। ছোট বড় চিন্তাগুলো মস্তিষ্ক ফুটো করে ঢুকতে চায়। যখন আপনার ভালো মানুষ হওয়ার অভ্যেস হয়ে যাবে, আপনি সব সময় মানুষ খুন করার কারণ খুঁজতে থাকবেন। ওকে ভালোবাসো? হ্যাঁ। আর ও তোমাকে? আশা করি। আসতে বলো তাহলে। তার থেকেও খারাপ হচ্ছে যখন কেউ আপনাকে পছন্দ করে আর আপনি সেটা পরিবর্তন করতে বাধ্য। বাহমান, আমি চাই না তুমি আমার দ্বারা কষ্ট পাও। আনাহিতা, তুমি ধরে নাও যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার দ্বারা সবসময় কষ্ট পাওয়া, যাতে তুমি ভালো থাকো, এবং আমি এটা পেতে খুবই পছন্দ করি। সুতরাং মানসিক চাপ, আচরণগত সমস্যা বা তুমি যতই অস্বাভাবিক হও, সত্যি বলতে আমার তাতে কোনো সমস্যা নেই। এটা কি পরিষ্কার? তুমি খুব সাহসী। মানে কি, তুমি কি নিজেকে অনেক বেশি ভয়ঙ্কর কিছু মনে করো নাকি? সবাই কিন্তু সেটা মনে করে। সবাই আমার মতো হলে সেটা ভয়ঙ্করই হবে। বদলে যাওয়াটাকে আমি ঘেন্না করি, সেটা সাময়িক হলেও। অন্য চরিত্রে অভিনয় মানুষের ভারসাম্য নষ্ট করে। নিজে যা করতে চান সেটা করতে পারবেন না। ধীরে ধীরে আপনার নিজেকে অচেনা লাগবে। নিজেকে বদলে ফেলা ছাড়া অভিনয় করা যায় না। আমার কিছুই মনে নেই আমি কে, তার উপর আবার তুমি কে সেটাও আমাকে জানাতে চাইছো না। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনার অবস্থা শঙ্কাজনক। আপনার নিরাপত্তা বেশি জরুরি।
আমি ভেবেছি আরও কিছুদিন হোটেলে থাকবো। পারভেজকে বর্ডার পার করিয়েছে। ও কি গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিয়েছে? মোহান্দেসের ঠিকানা দিয়েছে। সে কোম্পানির মূল ব্যক্তি। তুমি কিভাবে বুঝলে যে ও মিথ্যে কথা বলছে না? সেসব বোঝার জন্য অনেক উপায় আছে। তুমি কি সেটার রিপোর্ট চাচ্ছ? না, আমি কোনো রিপোর্ট চাইছি না। কিন্তু তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে যে অনিশ্চয়তা কতটা বিরক্তিকর। আমি ভেবে দেখেছি। আমি বুঝতে পারছি যে তুমি আমার ভালো চাইছো, কিন্তু আমি এও জানি যে তোমার কিছু দায়িত্ব আছে যা তুমি আমার জন্য ছাড়তে পারবে না। গাড়িটা একটু থামাবে? আমি আত্মসমর্পণ করতে চাই। তোমার সারা জীবন জেলে কাটাতে হবে। সমস্যা নেই। যদি পালিয়ে বেড়াই তাহলে হয় পারভেজের লোক পিছনে লাগবে, না হয় মোহান্দেসের। তোমাকে নিয়ে অনেক ভেবেছি। আমি তোমার মতো হতে চাই বাহমান, কিন্তু একবার সীমা অতিক্রম করে ফেললে তার থেকে ফিরে আসা কঠিন। আমি চাই নিজেকে আইনের আওতায় আনতে। এতে তোমারও ভালো হবে। তোমার আরেকটু ভাবা উচিত। আমার ভাবা হয়ে গেছে। ভেবেছিলাম আমাদের দেখা হওয়াটা গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরে কি? সব সময় দুশ্চিন্তায় থাকবো। হয়তো তুমি কোনোদিন আমার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখবে, অথবা বছরখানেকের মধ্যে ওরা আমাকে ধরে ফেলবে। ওরা জানবে যে তুমি আমাকে গ্রেফতার করনি। এর কারণে ঝামেলা হবে। আমার জন্য তোমার সাথে এমনটা হতে আমি দেব না। আমার জন্য আমি তোমাকে ডুবতে দিতে পারি না। তাহলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছ? আরেকবার তোমার ঘরে যেতে চাও না? হয়তো আর কখনো ফেরা নাও হতে পারে। তুমি কি এখনো ওখানে প্রমাণ খুঁজতে যেতে চাও, নাকি আমার জন্যই বলছো? তুমি ভালো করে জানো তোমাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট প্রমাণ আছে। শেষবারের মতো বাড়িতে 1 ঘন্টা কাটাও, তারপর না হয় রওনা দিলে। তুমি কিন্তু শেষবার বলেছিলে জায়গাটা বিপজ্জনক, পারভেজ বা মোহান্দেসের লোক আক্রমণ করতে পারে। এবার আমি থাকবো, তোমার বডিগার্ড। আমি জানতে পেরেছি এটা এমন যে সম্ভ্রান্ত মানুষদের সাথেও 2-1 ঘটবে। দীর্ঘদিন ধরে বাস্তবতার সাথে অসাধারণ লড়াই করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং তারপর অগ্নিশিখার মতো এই ভাবনাটি আমার মাথায় জ্বলে উঠল। আমাদের প্রত্যেকের জীবনেই নিজের একটি লক্ষ্য রয়েছে, কিন্তু আমাদের স্বেচ্ছায় সেই লক্ষ্য বেছে নেওয়ার কোনো স্বাধীনতা নেই। পছন্দসইভাবে লক্ষ্য পূরণের ক্ষমতাও নেই আমাদের। আবার ওই লক্ষ্যে পৌঁছানোর পথে আপনি কারো না কারো কাছে আশ্রয় নিতে বাধ্য, সাহায্য গ্রহণ করতেও। মানুষ একে অপরের কাছে আশ্রয় নেয় কারণ তারা একে অপরকে ভয় পায়। মনে হয় যখন এটা লিখেছেন তখন ভয় পেয়েছিলেন। তোমার উপরে হিংসা হয়। আমার কোনোদিন একটা উপন্যাস পড়ার সময় হয়নি। জেলখানায় পড়ার জন্য আমার হাতে অফুরন্ত সময় আছে। চাইলে কিছু লিখতেও পারো। হ্যাঁ, আমি ভেবে দেখব। কি নিয়ে লিখবে তুমি?
অনেক কিছুই যার সম্মুখীন অন্য মানুষেরা হয়নি। আমি সেরা হওয়ার জন্য জীবনে অনেক কিছুই করেছি। সব সময় দুর্বল হওয়াটাকে আমি ঘৃণা করেছি। আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টার কারণে অনেকের জীবনই বদলে গেছে। আমি যদি এসব কিছু নিয়ে লেখার সুযোগ পাই, কোম্পানি থেকে শুরু করে নাদের সব কিছু লিখতে চাই। এতে করে আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে যাবে। আমি হালকা হয়ে যাব। তুমি জানো, আমার মাঝে মাঝে মনে হয় আমাদের অন্য কোনো সময়ে অন্য কোথাও দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখন আমাদের সময়টা ভুল, জায়গাটাও। তুমি যদি কখনো উপন্যাস লেখো, সেখানে কি আমার কথা লিখবে? অবশ্যই। হয়তো নাম লিখব না, আমি ঠিক এমন একজন সৎ পুলিশ অফিসারের কথা লিখব, যে আমার নিজের উপর বিশ্বাস ফিরিয়ে এনেছে। তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছি? সেটা কিভাবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমার মতো একজন মানুষ হওয়ার জন্য, যার হাতে সুযোগ ছিল স্বার্থপর হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত সে সততা ধরে রেখেছে। ধন্যবাদ। এর আগে কেউ এমন করে প্রশংসা করেনি। কিন্তু তুমি জানো, দেখো, আমি কখনোই তোমাকে যেতে দিতে পারবো না। আমি গেলে তোমার কষ্ট হবে? আচ্ছা, তুমি যদি আসলেই উপন্যাস লেখো, তোমার কারণে এই পর্যন্ত যে মানুষগুলো মারা গেছে তাদের কথাও কি তুমি উপন্যাসে লিখবে? এটা গল্পের গুরুত্বপূর্ণ একটা অংশ। তুমি কিন্তু চাইলেই এই অংশটা এড়িয়ে যেতে পারো না, তাই না? আমি যদি সত্যিই কোনোদিন পুরো গল্পটা লেখার শক্তি জোগাড় করতে পারি, তাহলে নিজের উপরে খুশি হব। আমি ভাবব যে এমন কিছু করেছি যা নিয়ে গর্ব করা যায়। ওখানে হয়তো তুমি মহান্দেসের নাম ব্যবহার করতে পারো, কোম্পানির পেছনের আসল লোক, সবকিছুর জন্য যে দায়ী। কেন নয়, অবশ্যই। যখন আমি জেলেই আছি, তখন আমি মহান্দেসকে কেন ভয় পেতে যাব? মিস্টার মহান্দেসকে আর ভয় পাওয়ার কারণ নেই। মিস মহান্দেস, মহান্দেস মহিলা? হ্যাঁ, মহান্দেস মহিলা। তোমাকে কে বলল? জানি তদন্তের ব্যাপারে তুমি আমাকে খুলে বলবে, সেটা ভাবা বোকামি। তার মানে পারভেজ তোমাকে যা বলেছে তাতে তুমি মিস মহান্দেসের কাছে পৌঁছাতে পেরেছ। চাইলে তুমি তাকে গ্রেফতারও করতে পারো। দারুণ ব্যাপার। মহান্দেস একজন নারী। আমি কেন এতদিন ভাবতাম উনি পুরুষ হবেন। কোম্পানির পেছনের আসল ব্যক্তি মহান্দেস। এই জন্যই হয়তো মনে হতো উনি একজন পুরুষ হবেন। পারভেজ বলেছেন উনি কে? না। কিভাবে জানলে? আমি শুরু থেকেই জানতাম। কিভাবে? কারণ আমি ওনার হয়েই কাজ করি। যখন তোমাকে আর আরমিনকে আটকে রেখেছিল,
তুমি মোহানদেসকে দেখেছ, তোমার সঙ্গে কথাও বলেছে। কিন্তু তুমি তখনও জানতে না কার সঙ্গে কথা বলছো। তুমি ফাজলামো করছো। আমি জানি অপরাধীর মুখ থেকে সব স্বীকারোক্তি বের করার জন্য তোমরা এমনটাই করো। আমি যা জানতাম সব বলেছি বাহমান। এবার খেলাটা বন্ধ করো। যখন তুমি, পারভেজ আর বোর্ডের ওই সব আহাম্মকেরা নিজেরাই কোম্পানিটাকে বিভক্ত করে ফেলেছিলে, তখন মোহানদেস আমাকে পাঠিয়েছিল সব ঠিক করার জন্য, সব গোছানোর জন্য, আর কয়েকজনকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। কোম্পানির সম্পত্তিগুলো নিয়েও আরও কিছু কাজ ছিল, কিন্তু এই আনাহিতা আহাম্মক সব নষ্ট করেছে। সবাইকে মানুষের মতোই দেখাচ্ছে। তোমরা দারুণ কাজ করেছো। তোমরা শুধুই একটা সাপ আর একটা বিচ্ছু যারা দক্ষতার সাথে নিজেদের লেজ লুকিয়ে রেখেছো। খালেগিকে চুরমার করেছো। আমি আপনার স্বামীর সাথে কথা বলেছিলাম, আমাদের একটা চুক্তি হয়েছিল। আমি তো বলেছিলাম চুপ থাকবো। আমি চাই আপনি বোর্ড থেকে বের হয়ে যান আর আপনার শেয়ারটা অন্যদেরকে দিয়ে দিন। এরপর কি করবেন আপনি আমার সাথে? হ্যাঁ, যা কিছু করার ছিল আপনারা সব করে ফেলেছেন, সব ফাঁস করে দিয়েছেন। এখন কিসের ভিত্তিতে হুমকি দিচ্ছেন? আপনি কি ভিডিওগুলো দেখেছেন? না। গিয়ে দেখুন, দেখলে বুঝবেন যে আসলগুলো এখনো ফাঁস করা হয়নি। যখন ওগুলো ফাঁস করা হবে তখন আরও কিছু মানুষ আপনাকে খুঁজবে। আমি রাজি হয়েছিলাম আপনাদের কথা মেনে নিতে। আপনারা যা বলতেন তাই করতাম। আমার সব শেয়ার আপনাদের দিয়ে দিতাম। কেন আপনারা আমার জীবনটাকে নষ্ট করে দিলেন? পেকা হাসপাতালে ভর্তি হয়ে আছে, সারা আমাকে ঘৃণা করে। আপনারা কি মানুষ নন? ওর স্ত্রীকে খুন করে বাচ্চাটাকে পাগল করেছো। এখন উদযাপন করছো। তোমার হৃদয় পাথরের চাইতেও শক্ত। আনাহিতাকে সরানোর জন্য মোহানদেস অর্ডার দিয়েছিল, পারভেজ দেয়নি। মোহানদেসের লোকজনই কাজটা করেছে। আমাকে বলা হয়েছিল ওই কোম্পানিতে ভালো মানুষের অভিনয়টা করতে। কোম্পানির ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতি খুঁজে বের করার অজুহাতে তোমাকে, পারভেজকে আর বাকিদের সবাইকে জেলে ঢোকানোর কথা ছিল। এরপর কোম্পানি আবার মোহানদেসের হাতে। কিন্তু আনাহিতা সব নষ্ট করে ফেলেছে। কি বুঝলে? ও যদি সবার সামনে এসব কথা বলতে পারে তাহলে ও যা কিছু জানে তা ফাঁস করে দিতেও পারবে। হতে পারে ও টাকা পয়সা চায়। না না, ও টাকা পয়সা চায় না। শোনো, যাই চাক না কেন তোমাকে সেটা ঠিক খুঁজে বের করতে হবে। ওকে বোঝাও যে তুমি ওর পক্ষে। ওকে বোঝাতে হবে ওই ঠিক আর তুমি আমাদের উপর রেগে আছো। দেখো কি জানে। এরপর আমরা সিদ্ধান্ত নেব যে ওকে বাঁচিয়ে রাখা যাবে কিনা। আমি কাল পারভেজের সাথে 2 ঘন্টা তর্ক করেছি যাতে ও কিছু না করে। ওই ওয়েবসাইটে আমাকে, যেটা কিনা আরমিন চালায়, আমাকে একটা ঠিকানা দিয়ে ওখানে যেতে বলেছে। কি করলে তুমি? এরপর হসপিটালে যখন মোহানদেস জানতে পারলো পারভেজের লোক আমার পেছনে, তখন আমাকে সরিয়ে ফেললো। দুঃখিত, খানম তাহেরের সাথে কথা বলতে পারি? উনি এখন নিজের অফিসেই আছেন। আপনাকে আজই বাহমানকে এখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। আপনি কেন রোগীকে এখান থেকে সরাতে চান? এখানে কি সমস্যা হচ্ছে? এরপর যখন আমি একটু সুস্থ হয়ে উঠলাম, উনি আমাকে বললেন পুলিশের অভিনয় করতে, যাতে বুঝতে পারি কাকে কাকে খুন করতে হবে। আসল লোকগুলোকে
অনেকটা পরিষ্কার করার মতো। নোংরা কাজের পরে যেমন পরিষ্কার করার দরকার হয়। জাহান বলেছিল মোহান্দেস ওকে আনাহিতার খেয়াল রাখতে বলেছে, আর তুমি বলছো মোহান্দেস ওকে খুন করেছে। আনাহিতা মোহান্দেসের মেয়ে হয়, আর সব মাই চায় নিজের সন্তানের যত্ন নিতে। কিন্তু যখন সে নিজেকে অন্যের জায়গায় নিয়ে আসে, কি করার থাকে? যতই নিজের মেয়ে হোক। বলতে চাইছো আনাহিতা মোহান্দেসের মেয়ে, আর তুমি মোহান্দেসের হয়ে কাজ করো, অথচ আমি তোমাকে ভালো মানুষ হিসেবে, নিজের আদর্শ হিসেবে নিয়েছিলাম। সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? আমি তোমাকে পছন্দ করি। তুমি চাইলে জিততে পারতে, চাইলে সফল হতে পারতে, কিন্তু একটা পর্যায়ে তুমি নিজেই পরাজিতদের দলে যোগ দিয়েছ। দেখো, আমি কিন্তু তোমাকে সম্মান করি। তুমি নিজের জায়গায় শক্ত ছিলে, এজন্যই তুমি হেরে গেছো মোরবারিদ। এর জন্য তুমি নিজেই দায়ী। আমি তোমার একটা ছবি তুলে মোহান্দেসকে পাঠাবো। যখন বাকি 3 জনেরও কাজ শেষ হয়ে যাবে, আমি বোটের লোকেশনটা পেয়ে যাব। কোন বোটের কথা বলছো? যেটা মোহান্দেস পাঠাবে আমাকে বর্ডারের ওপারে নিয়ে যাওয়ার জন্য। ওরা ওটাকে লাইফ বোট বলে ডাকে। এটা হচ্ছে কোড নেম। আগে শোনোনি? এর মানে তুমি আমাকে আর ওই 3 জনকে খুন করবে? জাহান, আরমিন, জালে। আমাদের খুন করার পরই ওরা তোমাকে ওই লাইফ বোটের ঠিকানাটা পাঠাবে, তাই না? এসব কি আসলে সত্য নাকি বানিয়ে বলছো তুমি? কি লাইফ বোটের কথাটা? আমার এখন খুবই বিরক্ত লাগছে। তোমার কথা কি শেষ করবে, নাকি আমরা সারা রাত এভাবে কথা বলবো? আমি তো তোমার হয়ে কাজটা করব না, এটা তোমার নিজেকেই করতে হবে। হায়, যদি সবটুকু স্বপ্ন হতো, যদি এইসব রক্ত, বেদনা আর জখম সত্যি না হতো। কিন্তু আমি জেগে উঠে দেখি সব আগের জায়গায় আছে, আবার বাস্তবতার থেকেও বাস্তব। আমাকে আবারও যুদ্ধ করতে হবে। মানুষকে হেরে যাওয়ার জন্য তৈরি করা হয়নি। মানুষ ধ্বংস হয়ে যেতেই পারে, কিন্তু সে হারবে না। আমি প্রতিদিন অনেক চিৎকার শুনি, যে বেদনা আমাকে ক্ষতবিক্ষত করে। সেই মানুষই অন্যদের চেয়ে ভালো থাকে, যে নিজেকে অন্যদের চেয়ে ভালোভাবে ধোঁকা দিতে পারে। কিন্তু এরপরও আমি নিজেকে ধোঁকা দিতে পারিনি। এর জন্য তুমি আমাকে অপরাধী বলতে পারো, কিন্তু অপরাধ? কোন অপরাধ? আমি একটা নোংরা কীটকে হত্যা করেছি, যা কারো কোনো কাজে আসে না। যদি আমার সেই পোকাটাকে হত্যার অপরাধ ক্ষমা করে দেয়া হয়, তাহলে একজন ব্যক্তিকে হত্যা করা, যে কিনা মানুষকে অপব্যবহার করে, সেটা কি কোনো অপরাধ? তাকে তার অপকর্মগুলো চালিয়ে যেতে দেয়াটাই কি অপরাধ হতো না? আর এখন সমাজ থেকে ওর অস্তিত্ব মুছে দিয়ে আমি অপরাধ করেছি। ওকে খুন করার মধ্য দিয়ে আমি কি ওকে আসলেই খুন করেছি, নাকি আমি নিজেকেই চিরন্তন ভোগান্তির দিকে ঠেলে দিয়েছি? তোমাদের কাছে আমার প্রশ্নের উত্তর নেই বলে তোমরা আমাকে অপরাধী ডাকো, আর তোমরা আমার প্রশ্নের উত্তর কোনোদিন জানতেও পারবে না। কাউকে খুন করাটা অনেকটা নিজের গায়ের চামড়া নিজে তুলে ফেলার মতো। রক্তের দাগ কোনোভাবেই উঠতে চায় না, কোনো কিছুই আর আগের মতো অবস্থায় ফিরবে না।
কতক্ষণে কাজ শেষ হবে? এই তো, আর বেশিক্ষণ লাগবে না। ওকে ওখানে রাখো। পরিষ্কার করো। কি হচ্ছে এখানে? এটা হচ্ছে একটা অফিস। একজন জোর করে এখানে ঢুকলো আর অপরজনকে গলা টিপে মেরে ফেললো। সেও উল্টো শাবল দিয়ে বাড়ি মারল। গলা টিপে যাকে মারা হয়েছে সেটা উনি, আর যাকে শাবল দিয়ে মারা হবে সেটা তুমি। শাবল দিয়ে মারার ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে এটা পান করতে পারো, কিন্তু তোমার আমাকে বিশ্বাস করা উচিত হবে না। হয়তো এতে বিষ মেশানো আছে, তুমি খেলেই মরে যাবে। হতেই পারে। এটাকেই বলা হয়ে থাকে যে কাউকে বিশ্বাস করে একটা সিদ্ধান্ত নেয়া, যাকে যৌক্তিকভাবে বিশ্বাস করার কথা না। তুমি কে? আরও একটা উপায় আছে। 2 ঘন্টার মধ্যে যে কোনোভাবে আরমিনকে এখানে এনে বসাও, যেখানে তুমি বসে আছো, হাত করা পরে। এরপর আমরা আলোচনা করব যে পরে কি হবে। যতক্ষণ না জানবো তুমি কে, আমি কিছুই করব না। সেটা তোমার ইচ্ছা। এখন 3টি উপায় আছে। গ্লাস, শাবল অথবা আরমিন। আচ্ছা, তোমার কোনটা পছন্দ? ধরো যদি আরমিন হয়, তাহলে কি হবে? তাহলে আমি তোমাকে আনাহিতার খুনির ঠিকানা দেব। তাহলে তুমি নিজে কেন যাচ্ছ না? আরমিনের বাবা বাড়িতে আছে। উনি এখনো ভাবছে আমি পুলিশ। আমি সত্যিই চাই না ওনাকে মেরে ফেলতে। বৃদ্ধদের মারতে ইচ্ছে করে না। যদি তুমি আসল পুলিশ হও, আমাকে পরীক্ষা করছো না? গ্লাস, শাবল নাকি আরমিন, আমার হাতে নিজেকে প্রমাণ করার সময় নেই, কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। বলো কোনটা? ব্লু হোয়েল গেমটা খেলতে জানো? না, কি এটা? 50তম লেভেলে তুমি মৃত্যুর কাছাকাছি চলে আসবে। আমি এই গেমের একদম শেষ ধাপে চলে গিয়েছিলাম। এরপর ঘাবড়ে গেলাম। শেষ লেভেলে গিয়ে আমি অনেক মিথ্যা বলেছিলাম, কারণ আমি আসলে মরতে চাইনি। মরে যেতে ভয় পাচ্ছিলে? আমি রক কেটে মরতে ভয় পাচ্ছিলাম।
কিন্তু এখন বিষয়টা ভিন্ন। আমি এটা শেষ করতে চাই। যদি ভেবে থাকো আমি তোমাকে নিজের ক্ষতি করতে দেব, ভুল ভাবছো। নিয়ে এসেছো? আমাকে বলেছে তোমাকে জোর করে নিয়ে যেতে, আর আমি ভালো করে বলছি তোমার ভালো লাগছে না। তোমাকে নিয়ে খেলছে, তোমার বিরুদ্ধে ওর কাছে প্রমাণ নেই তাই প্রমাণ খুঁজছে। মাথাটা একটু ব্যবহার করো। আমার সাথে ও কি করবে তাতে আমার কিছুই যায় আসে না। ও বলেছে তোমাকে নিয়ে যেতে, এজন্য আমি এসেছি। যা বলার নিজে গিয়ে বলো। জাহান, বাহমান, পুলিশ এটা মাথায় ঢোকাও। পুলিশ কাউকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে না। তুমি কি এটা তোমার নিজের চোখে দেখেছো? ওখানে ফ্লোরে একটা লাশ পড়েছিল। কার লাশ? আমি জানি না। অফিসে রাখা সিন্দুকগুলো সব ভাঙা ছিল। তুমি কি বলতে পারো এই অফিসটা কোথায়? যেখানে ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল তার থেকে খানিকটা দূরেই। ওরা একটা ক্রাইম সিন তৈরি করছে কারণ ওদের হাতে যথেষ্ট পরিমাণ প্রমাণ নেই। ও আমাকে এক গ্লাস পানি খেতে বলেছিল, যেটা খেলে কিনা ব্যথা কম হবে। কথা না শুনলে আমাকে মেরে ফেলতো। আরে গর্ধপ, ও কোনো পুলিশ না। তুমি নিশ্চিত যে মেরে ফেলতো? আমি পরীক্ষা করব যে আমাকে মারে কিনা। তোমাকে ডিগ্রিটা কে দিয়েছে? জলদি করো। তুমি যদি পালিয়ে যেতে চাও তাহলে ও কি করবে? ওর লোকজন সব নজর রাখছে। বাড়ির আশেপাশেই ওরা আছে। এখান থেকে দেখতে পাবে না। হয় তুমি স্বপ্ন দেখছো, না হলে তুমিই ওদের লোক। আমি যদি তোমার মতো গাধা হতাম তাহলে হয়তো কয়েকশোবার ওদের কাছে হেরে যেতাম, বুঝেছো? বললাম তো ও পুলিশ না। বলেছে যদি স্বেচ্ছায় না আসো তাহলে যেন লাশ নিয়ে যাই। এই পিস্তলটাও ওই দিয়েছে। চলো। যাবে না জোর করে নিয়ে যাব? চলো, সময় নেই। আরমিন, আরমিন কি হয়েছে? আরমিন, আরমিন দরজা খোলো! আরমিন দরজা খোলো! আরমিন, আরমিন, আরমিন! চলে, জলদি বাসায় এসো। আরমিন ওর ঘরে কারোর সাথে মারামারি করছে। না বুঝিনি কে, আমি জানি না ও কোত্থেকে এলো। চলো, আমি নিয়ে যাচ্ছি। অদ্ভুত, তুমি এখানে কি করছো? আজকাল সবকিছুই অদ্ভুত। আরমিনের বাবা ফোন করেছিল, ওদের বাড়িতে কেউ হামলা করেছে। তুমি কি আমাকে ফলো করছিলে? কোথায় যাবে? আরমিনের বাসায়। ওর বাবা খুব চিন্তা করছে। আমি ভাবিনি যে তুমি আমাকে সন্দেহ করো। আমি তোমাকে সন্দেহ করি না, তুমি একমাত্র যাকে সন্দেহ করি না। তাহলে তুমি আমাকে ফলো করছিলে কেন? তাড়াহুড়ো করো না, জানতে পারবে। আরমিনের বাড়িতে কে হামলা করলো আবার? ওটা জাহান। আধ ঘন্টা আগেই আরমিনের কাছে গেছে। এটা জেনে থাকলে তুমি ওকে থামাওনি কেন বাহমান? কারণ আমি ওকে পাঠিয়েছি। তুমি ওকে পাঠিয়েছো আরমিনকে জিজ্ঞাসাবাদ করতে? ওর ব্যাপারে তুমি কি জানো যা আমাকে বলনি? দেখো, আমি যত ভয়েস রেকর্ড করেছি সবই পাঠিয়েছি। বুঝলাম না তুমি জাহানকে আরমিনের কাছে কেন পাঠিয়েছো। কিভাবে বলবো যে সত্য বলছো? হয়তো তুমি আমার কাছেও লুকাচ্ছ। আমরা একে অপরকে কথা দিয়েছি সত্য বলার। আমার মনে হয় আরমিনের সঙ্গে তোমার পরিচয় হওয়াটা ভুল ছিল।
নৈতিক গুণাবলীর দিক দিয়ে তোমার আর আরমিনের মধ্যে অনেক পার্থক্য, তাই তোমার এখন চলে যাওয়া উচিত। শোনো, আমার আর আরমিনের ব্যক্তিগত জীবন নিয়ে শুধু আমি আর আরমিন সিদ্ধান্ত নেব। ও তাই নাকি? তুমি না আমার হয়ে আরমিনের ওপর নজর রাখছিলে? ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম যে ওর সামনে মাইক্রোফোন খুলে রাখবে যেন ও তোমাকে বিশ্বাস করে সবকিছু খুলে বলে। তাহলে তুমি কি সেটা করনি? আরমিন ওই ওয়েবসাইটে কি করছিল? আরমিন এখনো কি সেটা করছে না? আরমিনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ও যা কিছু করেছে তার বাস্তবতার সম্মুখীন হওয়া, আর আমি এখন সেটাই করছি। আমি গেলাম, খোদা হাফেজ। তুমি চুপ করে বসবে? ভালো করে শোনো কি বলছি। এই বাড়িতে ঢোকার পর তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজের গ্রামে চলে যাবে। ভুলে যাবে এখানে যা কিছু হয়েছে। তুমি আমাদের মতো নও, অকালে মরতে চেও না। তাই সঠিক সিদ্ধান্ত, তোমাকে যেন আর এই শহরে না দেখি। তুমি কার জন্য কাজ করো? আমি শুধুমাত্র পরিষ্কার করছি। দেখো, আমি সাধারণত কাউকে এভাবে প্রাণ ভিক্ষা দেই না। তুমি বলে ছেড়ে দিলাম। একটা জিনিস খেয়াল রেখো যে আরমিনের বাবা যেন জানতে না পারে যে আমি পুলিশ না, না হলে তাকেও খুন করতে হবে। ওই উন্মাদটা ওকে নিয়ে গেছে। যে ছেলেটা কিছুদিন আগে মেইন গেটের সামনে আরমিনকে মেরেছিল, ওর নাম জাহান। আরমিন ওকে জাহান বলে ডাকছিল। টানতে টানতে ওকে ধরে নিয়ে গেছে। ওর গাড়ির নাম্বারটা দেখতে পাওয়ার আগে ওকে নিয়ে চলে গেছে। চিন্তা করবেন না, খোঁজার ব্যবস্থা করছে। আচ্ছা, আপনার কোথাও লাগেনি? না, কিছু হয়নি। ওদেরকে খুঁজে পাওয়া যাবে তো? হ্যাঁ, জাহান পুরনো আসামি, ওকে খুঁজে বের করব। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করব। অনেক ধন্যবাদ। জালে, তোমার অনেক চিন্তা হচ্ছে তাই না? হওয়ারই কথা। আচ্ছা, তোমার না কোথায় যাওয়ার কথা? হ্যাঁ। তাহলে জিনিসপত্র গুছিয়ে নাও। হ্যাঁ, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। মানে এই অবস্থায় তুমি ট্রিপে যাবে? তার মানে আরমিন আসা পর্যন্ত অপেক্ষা করবে না তুমি? আমি আরমিনের ভালোর জন্যই ট্রিপটাতে যাচ্ছিলাম। আপনারও এখান থেকে চলে যাওয়া উচিত। না, আরমিন আসার আগ পর্যন্ত আমি কোথাও যাব না। কিছু হলে আমি আপনাকে জানাবো। এটাতে কোনো বুলেট ছিল না। তার মানে তুমি চাওনি যে আমি ওর লাশ নিয়ে আসি? চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে। এখন যদি জাহান তুমি সহযোগিতা করো তাহলে সব সহজ হয়ে যাবে। আপনি কোথায় যাবেন? জানি না, আমি জানি না। এমন কোথাও যাতে কেউ খুঁজে না পায়। কি করতে যাচ্ছ? আমি ভেবেছিলাম ও ভয় পাবে, ওর চলে যাওয়ার কথা। একটু অপেক্ষা করো, সব নষ্ট করার কোনো মানে নেই। তুমি যদি চাও যে আমি বাহমানের ফোন হ্যাক করি, তাহলে বাহমানের ফোন থেকে কোনো লিঙ্ক বা কিছু একটা মেইল করতে বলো। মোহান্দেসের ব্যাপারে কিছু থাকলে তাতেও হবে। যাই করো, ঘ্যান ঘ্যান করো না। আমার যা ইচ্ছে তাই করব। যথেষ্ট হয়েছে জাহান, ওকে ওর কাজ করতে দাও। দেখিও কোনো উপায় বের করতে পারি কিনা। বিশ্বাসঘাতক কথা। আমরা একসাথে বের হব। আমি তোর কিচ্ছু করব না, কিন্তু অনেকেই আছে যারা তোর ব্যবস্থা করবে।